আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4D এর একদম লাস্ট পার্ট। আজকের পার্টের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই কমপ্লিট করছি। যদিও সবগুলো ম্যাথ আমি করাই নাই, তোমাদের তো করতে হবে, তাই না? আমি জাস্ট ইম্পর্টেন্ট এবং কঠিন ম্যাথগুলো আমি করাই দিছি। কম ইম্পর্টেন্ট এবং সহজ ম্যাথগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, কে কে জয়েন হয়েছো দেখি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মুমতাহা, আসফিয়া, ইমন, ফারুক, আসফিয়া। সাউন্ড আসছে না, সাউন্ড শুরু করিনি তো ক্লাস আসফিয়া, জাস্ট শুরু করলাম। আচ্ছা, বর্ষা, লিখনি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, বুঝছো? আমাদের যেহেতু সালামি ক্যাম্পেইনটা চলতেছে, ফ্রেন্ডদের তো অবশ্যই মেনশন দিতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আসো আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিই। দেখো, আমাদের কতদিন হচ্ছে আমরা উদাহরণ কত পর্যন্ত করছিলাম মনে আছে? 13 পর্যন্ত করছিলাম। আজকে আমরা 14 থেকে শুরু করব। আচ্ছা, উদাহরণ 13 পর্যন্ত করছিলাম কি কতদিন? সরি, 12 নাম্বার পর্যন্ত করছিলাম। 13 ইম্পর্টেন্ট না, 13 নিজেরা ট্রাই করবা, 14 থেকে আমি করাবো। দেখো, আসো শুরু করি। দেখো আমাদের কি বলছে, 14। যদি ডাব্লু সমান এফ অফ দিয়ে দিছে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন দিয়ে দিছে দিক, এদিকে আমরা অতটাও লক্ষ্য করবো না হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল ওয়াই প্লাস জেড স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল জেড সমান 0 দেখাইতে হবে। ডেল ডাব্লু বাই ডেল এক্স বুঝতেছো? এই ডাব্লু ফাংশন রে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। কিন্তু শুরু করার আগে আমাদের কি করতে হবে? শুরু করার আগে আমাদের এই যে ভেতরে যে ফাংশনটার চলক আছে সেই চলককে আলাদা চলক দ্বারা ডিফাইন করব। কেন? কারণ এখানে 3টা চলক একসাথে আছে। প্রথমে শুরুতে যে ফাংশন থাকে সেই ফাংশনের 3টা চলক একসাথে সূত্র ফলানো যায় না, বুঝছো? এটার ভেতরে মানে 3টা চলকের ফাংশন একসাথে তো আছে, আলাদা আলাদা ভাবে চলক আকারে লিখতে হবে। তাহলে এটার ভেতরে যে চলক তো আছে সেগুলোকে আলাদা চলক দ্বারা প্রকাশ করি। বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? একটু কঠিন মনে হতে পারে। তাহলে এটা সমান পি, এটা সমান কিউ ধরি। এর আগের ম্যাথের মতনই, বুঝছো? এর আগের ম্যাথের মতনই এটা ধরবো আমরা। তাহলে সলিউশন আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এটা, এরপরে লিখবো তো ধরি। আচ্ছা, যদিও নোট দেওয়া থাকবে তোমাদের, ধরি পি সমান ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এরপরে কমা কিউ সমান জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড, বুঝছো? তাহলে কি আসতেছে আমাদের? এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। কেন ক্যালকুলেশনটা করতে হবে? কারণ লব বাই হর আকার আছে, এটারে ডিফারেন্সিয়েশন করা একটু কঠিন না? লব বাই হর, এটারে ডিফারেন্সিয়েশন করা কঠিন না? আমাদের তো এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সূত্র যখন দেখাবো তখন বুঝতে পারবা। তাহলে এটারে একটু ভেঙে নিই আমরা কিভাবে, বা পি সমান কি হবে? ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই, বুঝছো? জাস্ট দুইটা আলাদা আলাদা পদে বিভক্ত করে দিলাম। এরপরে এই পাশে কি হবে? বা কিউ সমান কি আসবে? সেম একই কাহিনী, জেড বাই ওয়াই জেড মাইনাস ওয়াই বাই ওয়াই জেড। তাহলে এখানে কি আসতেছে? এই ওয়াই কাটা, তাহলে আসতেছে পি সমান 1 বাই এক্স মাইনাস এই এক্স কাটা 1 বাই ওয়াই, কমা কিউ সমান এই জেড কাটা 1 বাই ওয়াই মাইনাস এই ওয়াই কাটা 1 বাই জেড আসতেছে। বলো বুঝলা কিনা বিষয়গুলো? বুঝছো? কি করলাম আমরা? জাস্ট দুইটা আলাদা আলাদা পদে বিভক্ত করে দিছি, আর কিছুই না। আসো, এরপরে আমাদের কি করা যায়? তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের সূত্রের আগের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের ডাব্লু সমান এফ অফ, এটার মান কত ধরছি আমরা? পি ধরছি, কমা এটার মান কি ধরছি? কিউ। আর পি কিউ সমান কি পাইলাম আমরা? এই যে পি সমান 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই, কমা কিউ সমান আমরা কি পাচ্ছি? 1 বাই ওয়াই মাইনাস 1 বাই জেড পাচ্ছি। বুঝলা বিষয়টা? বুঝছো? তাহলে আমাদের এই ফাংশন থেকে যদি আমরা আংশিক অন্তরীকরণের চেন রুলটা অ্যাপ্লাই করি, আংশিক অন্তরীকরণের চেন রুল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আংশিক অন্তরীকরণের চেন রুল অ্যাপ্লাই করলে কি হবে? দেখো, ডেল ডাব্লু বাই প্রথমে এক্স, 3টা চলক আছে, প্রথমে এক্সই নিয়ে আসি।
ডেল ডাব্লু বাই ডেল এক্স সমান কী হবে, এই পি দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল এফ বাই ডেল পি। এই পিরে আবার কি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ডেল পি বাই ডেল এক্স প্লাস এই কিউ দ্বারা এ ফাংশনের আংশিক অন্তরীকরণ, ডেল এফ বাই ডেল এফ এখন তো কিউ দ্বারা করতেছে, ডেল এফ বাই ডেল কিউ। এই কিউরে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ডেল কিউ বাই ডেল এক্স। বুঝলা, ডেল ডাব্লু বাই ডেল এক্স আমাদের কি ডেল ডাব্লু বাই ডেল এক্স, ডেল ডাব্লু বাই ডেল ওয়াই, ডেল ডাব্লু বাই ডেল জেড চাইছে, বুঝছো? তারপরে কি হবে আমাদের ডেল ডাব্লু বাই ডেল ওয়াই, জাস্ট এক্সের জায়গায় ওয়াই চলে আসবে আমাদের, ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল ওয়াই। সিম্পল হিসাব। তাহলে ডেল ডাব্লু বাই ডেল জেড কী হবে, জাস্ট ওয়াইয়ের জায়গায় জেড চলে আসবে আমাদের, বুঝছো বিষয়টা? আচ্ছা, বুঝতে পারলা? ইজি আছে কিন্তু। তাহলে আমরা একে একে কাজ করি। আমাদের মানটা লাগতেছে কার, পি আর কিউ এর মান, তার মানে পি কিউকে আমরা একটু সাইড নোট করে রাখি। আচ্ছা, পি সমান 1/x মাইনাস 1/y, কিউ সমান 1/y মাইনাস 1/z। তাহলে সমীকরণগুলো বুঝছো তো, সূত্র বসানটা বুঝছো না? সূত্র বসান বুঝলে ম্যাথ শেষ আমাদের, সূত্রটা বসান বুঝলে ম্যাথ শেষ। তাহলে প্রথম সূত্র কি এইটা, ডেল ডাব্লু বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল এক্স। এইটা আমাদের কি প্রথম সূত্রটা। এখান থেকে আমরা কার মান পাবো, ডেল ডাব্লু বাই ডেল এক্স এর মান পাবো। তো আসলে মান নিয়ে আসি, বা ডেল ডাব্লু বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল পি। এই যে এইটা তো আমাদের আয়ত্তে নেই, আমাদের জাস্ট আয়ত্তে এইটা আর এইটা। তাহলে এইটা নিয়ে কাজ করব, ডেল এফ বাই ডেল পি। এখন পি কে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এই যে এইটা পি, এই পি কে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। আসো, তাহলে এগুলো আর দরকার নাই আমাদের। তাহলে পি সমান কি ডেল এফ বাই ডেল এক্স অফ পি, তাই না? পি সমান তো আছে 1/x মাইনাস 1/y সমান, দেখো এক্সের সাপেক্ষে এইটার তো কোনো কাজ নাই, মাইনাস 1/y এর কাজ আছে কি? নাই। কেন? এক্সের সাপেক্ষে এইটার আংশিক অন্তরীকরণ হয় না। তাহলে আমাদের জাস্ট 1/x, এইটা তো ডিরেক্ট সূত্র। এক্সের সাপেক্ষে 1/x এর অন্তরীকরণ করলে কত হবে, মাইনাস 1/x স্কোয়ার। এটা আমাদের ডিরেক্ট সূত্র, মাইনাস 1/x স্কোয়ার আসবে। তাহলে এখানে কি আসবে, মাইনাস 1/x স্কোয়ার আসলো। এরপরে দেখো এটা কি আমাদের আয়ত্তে আছে না, আমাদের আয়ত্তে এইটা কিউকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, কিউকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, কিন্তু কিউতে কোনো এক্স জাতীয় পদ আছে, কিউতে কোনো এক্স জাতীয় পদই নাই, তাহলে শূন্য আসবে না। তাহলে এই পদ পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে, বুঝলা? তাহলে আমাদের ডেল ডাব্লু বাই ডেল এক্স এর মান পাইছে, এটাই আমাদের ডেল ডাব্লু বাই ডেল এক্স এর মান। কিন্তু আমাদের কি সমাধানে কি শুধু ডেল ডাব্লু বাই ডেল এক্স আছে না, ডেল ডাব্লু বাই ডেল এক্স এর সাথে কি আছে, এক্স স্কোয়ার আছে। তাহলে কি করতে হবে, আমাদের উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তো গুণ করো, বা এক্স স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল এক্স সমান, দেখো এখানে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি কি হয়, মাইনাসটা সামনে আসলো, এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার ডেল এফ বাই ডেল পি। তাহলে এক্স স্কোয়ার কাটা, আমাদের এইটার মান কত আসলো, এক্স স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল এক্স সমান মাইনাস ডেল এফ বাই ডেল পি। বুঝছো, আমরা প্রথম পদের মান পেয়ে গেছি, এক্স স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল এক্স এর মান পাইছি, কি পাইছি, মাইনাস ডেল এফ বাই ডেল পি পাইছি। সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, না ঠিক আছে। হ্যাঁ দেখো এইটার মান পাইছি, তাহলে আমরা এইটার মান একটু সাইড করে রাখবো। আর খাতাতে আমরা এইটার মান আমরা কত দিব, সমীকরণ নাম্বার 1 দিব, নোট দিয়ে দিব, ক্লিয়ার হয়ে যাবে নোট দেখলে। তাহলে এইটার মান আমরা লিখে রাখি, এক্স স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল এক্স সমান মাইনাস ডেল এফ বাই ডেল পি। বুঝলা? আচ্ছা, ফ্যানের শব্দ হচ্ছে, ফ্যানের শব্দ একটু
কিনতে হবে, বুঝছো? তাহলে আর মোটামুটি ফ্যানের শব্দটা আসবে না। সাইড ফ্যান শব্দ রে, গুড় ফ্যান শব্দ করতেছে বাইজিৎ। আচ্ছা, আমরা প্রথম পদের মান পাইছি, এখন আমাদের দ্বিতীয় পদের মান লাগবে। ডেল ডাব্লু বাই ডেল ওয়াই, তার মানে কি শুধু এক্সের জায়গায় ওয়াই আসবে। কোথায়? এই যে এইখানে শুধু এক্সের জায়গায় ওয়াই আসবে। তাহলে ডেল ডাব্লু বাই ডেল ওয়াই, এখানে এক্সের জায়গায় ওয়াই, এখানেও এক্সের জায়গায় ওয়াই। তাহলে মান নির্ণয় করো, বা ডেল ডাব্লু বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি যা আছে বসে যাবে। এখন পি ফাংশনের ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দেখো তো এখন সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি? এখন যদি একটু জোরে জোরে শোনা যাইতে পারি, কেন একটু কাছে মাইক্রোফোনটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন কি করব? ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। কার? পি আংশিক অন্তরীকরণ করব। 1/x মাইনাস 1/y সমান, একটু লক্ষ্য করো এখানে কার সাপেক্ষে করতেছে? ওয়াই এর সাপেক্ষে করতেছে আমরা। তাহলে এক্স জাতীয় পদের কোনো দরকার আছে? নাই। তাহলে আমাদের করতে হচ্ছে মাইনাস 1/x, মাইনাস তো ধ্রুবক সামনে আসবে। এখন 1/y, ওয়াই এর সাপেক্ষে 1/y, আগেরটারই সূত্র। এর আগেরটা কি ছিল? এক্স এর সাপেক্ষে 1/x এর সূত্র। এখানে ওয়াই এর সাপেক্ষে 1/y সূত্র কি হবে? মাইনাস 1/y স্কোয়ার, মাইনাস 1/y স্কোয়ার। তাহলে কি আসতেছে? বা ডেল ডেল ওয়াই মাইনাস 1/y ইকুয়ালস টু 1/y স্কোয়ার আসতেছে, বুঝলা? তাহলে কি আসতেছে? এখানে 1/y স্কোয়ার আসতেছে। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ যা আছে বসে যাবে, ডেল এফ বাই ডেল কিউ। এরপরে কিউ ফাংশনের ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এটার মানে কি? কিউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, কিউ ফাংশন কোনটা? এইটা। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কি হবে? 1/y মাইনাস 1/z। কি আসে? 1/z এর কি আমাদের দরকার আছে এখানে? না, কারণ আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি। তাহলে এখানে কি আসতেছে? ওয়াইয়ের সাপেক্ষে 1/y, একটু আগে দেখালাম, মাইনাস 1/y স্কোয়ার আসতেছে। তাহলে মাইনাস 1/y স্কোয়ার আসবে। এখন আমরা ডেল ডাব্লু বাই ডেল ওয়াইয়ের মান পাইছি, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি? ওয়াই স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল ওয়াই। তার মানে উভয় পক্ষে আমরা কি দ্বারা গুণ করব? ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। গুণ করো, বা ওয়াই স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি ইন্টু ওয়াই স্কোয়ার 1/y স্কোয়ার প্লাস ডেল এফ বাই ডেল কিউ মাইনাস 1/y স্কোয়ার। আমরা ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতেছি। তাহলে ওয়াই স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা। তাহলে আমরা এইটার মান কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল ওয়াই সমান, এখানে কি আসতেছে? ডেল এফ বাই ডেল পি মাইনাস এই মাইনাস আর এই প্লাস মাইনাস ডেল এফ বাই ডেল কিউ। বুঝলা? বলো বুঝলা কি না? কী করছি আমরা? কিসের মান পেলাম? ওয়াই স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল ওয়াই, এই দ্বিতীয় পদেরও মান পেয়ে গেছি আমরা। তাহলে একটু নোট করি, ওয়াই স্কোয়ার ডেল ডাব্লু বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল কিউ। বুঝছো? বলো বুঝলা কিনা বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। দেখো এরপর আমাদের কি কাজ? ডেল ডাব্লু বাই ডেল জেড এর মান নির্ণয় করা। তাহলে এই সূত্রে কি হবে? জাস্ট ওয়াই এর জায়গায় জেড বসে যাবে। তো বসাও, ওয়াই এর জায়গায় জেড বসবে শুধু। তাহলে এখানে বসবে ডেল ডাব্লু বাই ডেল জেড, ডেল পি বাই ডেল জেড, ডেল কিউ বাই ডেল জেড। বাহ, ডেল ডাব্লু বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল পি যা আছে তাই। এরপরে পি ফাংশনের জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। দেখো পি ফাংশনে কোনো জেড আছে? নাই। তাহলে এই পদ শূন্য, এই পদ নিয়ে কাজ। ডেল এফ বাই ডেল কিউ, কিউ ফাংশনের জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এই যে এইটা। তাহলে কিউ ফাংশনকে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কি আছে? 1/y মাইনাস 1/z। যেহেতু জেডের সাপেক্ষে করতেছি, 1/y এর কি দরকার আছে? নেই, এইটা বাক। তাহলে আমরা মাইনাস 1/z, মাইনাস ধ্রুবক সামনে আসবে। এরপর জেডের সাপেক্ষে 1/z এর আংশিক অন্তরীকরণ কি হবে?
জাস্ট মাইনাস 1/z², মাইনাস 1/z², মাইনাস মাইনাসে প্লাস 1/z² আসতেছে, তাহলে এটার সাথে গুণ হবে ইন্টু 1/z²। দেখো আমরা মান পাইলাম কার, ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর, কিন্তু আমাদের মান চাইছে কার, z² ডেল ডাব্লিউ বাই ডেল জেড। z² উভয় পক্ষকে গুণ করো, z² ডেল ডাব্লিউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল কিউ ইন্টু 1/z² ইন্টু z² কাটা, তাহলে আমাদের উত্তর আসতেছে কত, দেখো z² ডেল ডাব্লিউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল কিউ। এই যে তিনটা মান পাইলা না, এগুলারে কিন্তু সমীকরণ দ্বারা ডিনোট করতে হবে। এইটা কত, 3 নাম্বার সমীকরণ, শেষ আমাদের। দেখো বাম পাশ লেখা শেষ, বাম পাশে সবগুলো মান নিয়ে আসছি। এখন এই মানগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করে শূন্য মান মিলাবো আমরা। আচ্ছা ঠিক আছে, তো আসো শূন্য মিলাই। তাহলে আমরা এখন লিখব 1 নাম্বার সমীকরণ যোগ 2 নাম্বার সমীকরণ যোগ 3 নাম্বার সমীকরণ। 3টা সমীকরণ যোগ করলে কি হবে, এইটা এইটা আর এইটা। দেখো x² ডেল ডাব্লিউ বাই ডেল এক্স প্লাস y² ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই প্লাস z² ডেল ডাব্লিউ বাই ডেল জেড। মানগুলো বসাও, x² এই যে এইটা x² ডেল ডাব্লিউ বাই ডেল এক্সের মান আগে বসবে, মাইনাস ডেল এফ বাই ডেল পি, এরপরে প্লাস এইটার মান বসাইতে হবে আমাদের। এইটার মান কত, এই যে এইটা ডেল এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল কিউ। এরপর আমাদের কার মান, z² ডেল ডাব্লিউ বাই ডেল জেড, এই যে এইটা বসবে, প্লাস ডেল এফ বাই ডেল কিউ। এখন কি যোগ বিয়োগ করলে আমাদের কাজ শেষ, বাম পক্ষ যা আছে তাই, x² ডেল ডাব্লিউ বাই ডেল এক্স প্লাস y² ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই প্লাস z² ডেল ডাব্লিউ বাই ডেল জেড সমান এইটা 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 বাদ। কারণ কি দেখো এইটার সামনে নেগেটিভ, এইটার সামনে পজিটিভ, নেগেটিভ পজিটিভ কাটাকাটি চলে গেছে, তাহলে এই পাশ কত, শূন্য। তাহলে কি আমাদের প্রশ্নের সাথে মিললো না? ইজি ম্যাথ, বুঝছো, এইগুলা একদম ইজি ম্যাথ। আচ্ছা হ্যাঁ এমন, এটা অনেক বড় ম্যাথ, কিন্তু আমি বুঝাইলে সহজ লাগবে তোমাদের কাছে। কেন? কারণ আমি তো সহজ করে বুঝাই, আমি কঠিন জিনিস বুঝাই না। দেখো দেখো একটু প্রথমে বলো, আমাদের যে প্রথমে ভি সমান x y z দিছে, এটার কি কোনো দরকার আছে বলো তো একটু? এটার মানে কি বোঝাচ্ছে? ভি জিনিসটা কি, x y z তিনটারই ফাংশন হবে ভি, অর্থাৎ ভির ভেতরে এক্সও থাকবে, ওয়াই থাকবে, জেডও থাকবে। এটার অবশ্যই দরকার আছে। কেন দরকার? কারণ এইটা সমান যদি না দিত তাহলে আমরা ভি সমান ভি কই, আচ্ছা এই যে ভি, এই ভি সমান ধ্রুবক ধরতাম, ধ্রুবককে আংশিক অন্তরীকরণ করলে কত, 0, তখন আর এই ভিটা পাইতাম না, বুঝছো, সেই জন্য এই ভিটা দিই। আশা করি বুঝছো। এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে ভি আছে, যে প্রত্যেকটা পদে ভি আছে, এই ভি ধ্রুবক না, এই ভি কি চলক, বুঝছো? আচ্ছা ঠিক আছে গেল। তাহলে এইটার আর কাজ নাই আমাদের, এটা আমরা বুঝে গেছি যে ভি ধ্রুবক না, একটা ফাংশন বা চলক বা ফাংশন, বুঝলেই হলো। তাহলে কি ভি ফাংশন গেল। তাহলে এইটা নিয়ে কাজ এখন আমাদের। তাহলে আমরা লিখব সলিউশন। আচ্ছা দেওয়া আছে কি দেওয়া আছে, এ ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান 0। একটু লক্ষ্য করো, আমরা এতক্ষণ যাবত অর্থাৎ শুরু থেকে এত দূর পর্যন্ত যতগুলো ম্যাথ করছি, একটা ম্যাথেও কি ডান পাশ সমান 0 ছিল? প্রশ্নেতেই আমাদের কি ছিল, যদি ডাব্লু সমান অথবা এফ সমান অথবা পি সমান সামথিং ইউ সমান ফাংশন দেওয়া থাকতো, কিন্তু এখন ফাংশন সমানই 0 দিয়ে দিছে। একটু টাফ মনে হচ্ছে না? কোনো ব্যাপারই না, ফাংশন সমান 0 দিলে কি চেইন রুলের প্রথম যেটা সেটা সমান 0 হবে। চেইন রুলের প্রথম কি ডিএফ না? আচ্ছা চেইন রুলের প্রথম এক একটাতে এক এক রকম আসে। দেখো এই টাইপের যে দুইটা ম্যাথ আছে তোমাদের বই, এই টাইপের যে কটা ম্যাথ আছে সে কটা শুধু ডিএফ সমান 0 ধরলে হয়। কীভাবে কি হয় দেখাচ্ছি। দেখো আমরা
লিখব ধরি পি সমান ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমা কিউ সমান ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা আর সমান ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ফাংশনটা? তাহলে এফ অফ পি কমা কিউ কমা আর, এটা কি পি ধরছি, এটা কিউ ধরছি, এটা আর ধরছি। তাহলে পি সমান কি আসবে? পি সমান ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ধরছি যেটা সেইটাই, কিউ সমান ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর সমান ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখান থেকে সূত্র নির্ণয় করতে পারবো না। আমাদের প্রশ্নে কি বলছে দেখো, শূন্য বলে দিছে, তো আমরা ধরছি এইটা। তাহলে কি হবে আমাদের বলো? আমাদের এখানে আসবে তাহলে, হ্যাঁ এখন আসবে হচ্ছে তাহলে পি এফ অফ পি কমা কিউ কমা আর সমান শূন্য। যেহেতু এই ফাংশনটা সমান শূন্য, আমরা এটা ধরে নিছি, তাহলে এটা সমান শূন্য হবে। এখন আংশিক অন্তরীকরণের চেন রুলটা আসবে। কিভাবে চেন রুল নিয়ে আসবো বলো? এখানে চেন রুল ডিএফ সমান শূন্য। এখন এই ডিএফ এর বেশ কয়েকটা মান আসবে। কিসের উপর ভিত্তি করে? লাস্টের একদম লাস্টে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষে এইটার কিছু মান আসবে। লাস্টে কি চলক আছে? এক্স ওয়াই জেড চলক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এই এফ ফাংশনের এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণের কি বলে ওইটাকে সমীকরণগুলো নিয়ে আসতে হবে। বুঝছো? আংশিক অন্তরীকরণের সমীকরণগুলো নিয়ে আসতে হবে। নিয়ে এসে সেই সমীকরণ সমান শূন্য ধরলে আমাদের কাজ শেষ। সেই সমীকরণ সমান শূন্য ধরলে আমাদের কাজ শেষ এখানে। তাহলে দেখো, প্রথমে ডিএফ সমান, প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করি, কি হবে? পির সাপেক্ষে এফ ফাংশন রে ডেল এফ বাই ডেল পি। এখন পি রে এক্স এর সাপেক্ষে ডেল পি বাই ডেল এক্স প্লাস কিউ ফাংশন রে এফ ফাংশনে কিউ এর সাপেক্ষে ডেল এফ বাই ডেল কিউ, কিউ কে এক্স এর সাপেক্ষে ডেল কিউ বাই ডেল এক্স প্লাস, এরপরে এফ ফাংশনকে আর এর সাপেক্ষে ডেল এফ বাই ডেল আর, আর কে কার সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে করব। সেম একইভাবে আমরা কি করব? তিনটা চলকের সাপেক্ষেই আংশিক অন্তরীকরণের চেন রুল বসাবো। বুঝছো? এরপরে কি হবে? ওয়াই এর সাপেক্ষে জাস্ট এক্স এর জায়গায় ওয়াই হবে। এরপর জেড এর সাপেক্ষে জাস্ট জেড এর জায়গায় এক্স এর জায়গায় জেড হবে। আর এইটা সমান কিন্তু শূন্য। কিভাবে? আমাদের এই ফাংশনটা সমান শূন্য আছে, তাহলে এইটা সমান শূন্য হবে। তো আসো আমরা উপরে লিখে ফেলি। আমাদের বিষয়গুলো লাগতেছে কি? পি কিউ আর এর মান লাগতেছে। পি সমান ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিউ সমান ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর সমান ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। একটু এই ম্যাথে একটু মনোযোগ দাও, গল্প কম করো, একটু মনোযোগ দাও ম্যাথটাতে। দেখো তাহলে আমরা এই সূত্রটা উপরে লিখে নিই। দেখো, বা আগে এইটার ডান পক্ষ লিখবো। কেন? কারণ ডিএফ সমান শূন্য, শূন্য অবশ্যই কি ডান পাশে থাকে। তাহলে এটার বাম পাশে লিখি ডেল এফ বাই ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল আর বাই ডেল এক্স। এইটা সমান কি হয়? ডিএফ না? সূত্র তো তাই বলে আমাদের এটা সমান ডিএফ। আর ডিএফ সমান আমরা কি জানি? শূন্য। কিভাবে জানি? কারণ আমাদের এই যে এখানে ফাংশন দেওয়া আছে শূন্য, সেই ধরনের শূন্য। এখন দেখো শেষ। এখন আমরা একে একে কাজ করে ফেলবো। ডিএফ যা আছে তাই, ডেল এফ বাই ডেল পি যা আছে তাই। এখন পি কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এখানে একটু টুইস্টটা লক্ষ্য করো। তাহলে পি ফাংশনকে এক্স এর সাপেক্ষে, এই যে এইটা পি ফাংশন কি দেওয়া আছে? ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান। আপাতত দৃষ্টিতে প্রশ্ন না দেখে এইটা দেখলে কি হবে জানো? প্রশ্ন না দেখে, প্রশ্নটা খেয়াল না করে এটা করলে কি করবে? আচ্ছা এক্স এর সাপেক্ষে তো করতেছি, তাহলে ভি তো এক্স না, তাহলে কি হবে? ভি শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের মাইনাস এক্স স্কোয়ারের আংশিক অন্তরীকরণ 2x হবে। এরপর খুশি মনে 2x লিখে দিয়ে চলে আসবে।
ভুল যাবে কিন্তু বিষয়টা। কেন? কারণ আমাদের ভি এখানে ধ্রুবক না, এখানে ফাংশন বোঝাচ্ছে ভি। কীভাবে? এই যে ভি সমান আমাদের এক্স ওয়াই জেড এর ফাংশন বোঝাচ্ছে, তাহলে ভিকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ভি স্কোয়ার, তাহলে ভিকে এক্স ধরো, ভিকে এক্স ধরো, ভিকে এক্স ধরলে কি হবে? 2v আসবে, 2v, কিন্তু ভি তো এক্স না, ভি কি এক্স না, তাহলে ভিকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ডিভি ডেল ভি বাই ডেল এক্স, এরপর মাইনাস এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কত আসে? 2x, 2x যা আসছে তাই এখানে বসাই দাও, 2v ডিভি বাই ডিএক্স মাইনাস 2x, এরপরে প্লাস, একটু লক্ষ্য করো, প্লাস এখন এক্স এর সাপেক্ষে কার অন্তরীকরণ? আচ্ছা, প্লাস এইটা বসে যাবে, ডেল এফ বাই ডেল কিউ, এরপরে এক্স এর সাপেক্ষে কিউ এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে কিউ এর আংশিক অন্তরীকরণ, কিউ সমান আমাদের কি দেওয়া আছে? বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এখানে ভি কি ধ্রুবক? ভি কিন্তু এর আগেরটাতে এক্স এর চলক ছিল, এক্স এর ফাংশন ছিল, এখানে কি ওয়াই এর ফাংশন হবে? কেন? কারণ আমাদের ভি সমান বলে দিচ্ছে এক্স ওয়াই জেড, তিনটারই ফাংশন ভি, বুঝছো? তাহলে ভি যেখানেই যাক না কেন, যার সাথেই যাক না কেন, ভি তো ভি, তাহলে এই ওয়াই স্কোয়ারটা বাদ যাবে। তাহলে এখানে কি শুধু ভি স্কোয়ারের আংশিক অন্তরীকরণ, ভি স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করে 2v, যেহেতু ভি এক্স না, তাহলে এটাকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ডিভি বাই ডিএক্স, তাহলে কি আসতেছে? 2v ডিভি বাই ডিএক্স আসতেছে, এরপরে ডেল এফ বাই ডেল আর। আচ্ছা, একটু এটাকে কিন্তু আমি মাঝে মধ্যে ডি পড়ে ফেলতেছি, ডি পড়া যাবে না, ডেল হবে এইটা, বুঝছো? এরপরে ডেল এফ বাই ডেল আর, তাহলে আর এরপরে কি আছে? আর ফাংশনকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে আর ফাংশন কি দেওয়া আছে? ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান, এখানে জেড স্কোয়ারের কোনো কাজ আছে না, কারণ আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে জেড স্কোয়ার বাদ, তাহলে ভি স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করলে 2v, ভি স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করলে 2v। আচ্ছা, যা দেখতেছি শুধু লিখনি, মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, বাদ বাকি সবাই কিন্তু কি করো? গল্প করতেছ। কাজটা কি ঠিক হচ্ছে? তা মন চাই করো, আমার কি, আমার কাজ পড়ানো, আমি পড়াচ্ছি। দেখো, তাহলে আমরা কি ডিআর বাই ডিএক্স, এটার মান কত পাইলাম? 2v, 2v, শুধু 2v পাইলাম না, 2v, এখানে তো ভি ধ্রুবক, সরি ভি তো এক্স না, তাহলে ভিকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স। এইটা সমান কি বলো তো? এইটা সমান 0 না, এই যে এইটা। তাহলে একটু লক্ষ্য করো আমাদের কি কি কমন যাচ্ছে, প্রতিটা পদ থেকে 2 কমন যাচ্ছে, প্রতিটা পদ থেকে প্রথমে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন দাও, প্রতিটা পদ থেকে 2 কমন নিয়ে ওই পাশে পার করে দিলে কি প্রতিটা পদের থেকে 2 বাদ চলে যাচ্ছে, 2 বাদ যাক, সমস্যা নাই। এরপরে দেখো এইটা ভেতরে গুণ করো, ডেল এফ বাই ডেল পি। আচ্ছা, প্রতিটা পদ থেকে যদি আমরা 2 কমন নিই, কমন নিয়ে ভাগ করে দিই, তাহলে 2 বাদে যা আছে সব বসবে, তাহলে 2 বাদে কি আছে এখানে, তাহলে প্রতিটা পদ থেকে 2 বাদ দিয়ে দাও, বুঝছো? এখন এটা ভেতরে গুণ করো, ডেল এফ বাই ডেল পি ইন্টু ভি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল এফ বাই ডেল পি ইন্টু এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ ভি ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল আর ভি ডেল ভি বাই ডেল এক্স সমান 0। আর একবার লক্ষ্য করো, এখানে এই মাইনাস জাতীয় পদ ওই পাশে বার করে দিতে পারি না? পারি, এই মাইনাস জাতীয় এই পদটাকে ওই পাশে বার করে দাও। আচ্ছা, তাহলে বা ডেল এফ বাই ডেল পি ভি ডেল ভি বাই ডেল এক্স, এরপর এইটা তো ওই পাশে বার করে দেবো, তাহলে এইটা বাদে সব লিখে ফেলি, ডেল এফ বাই ডেল কিউ ভি ডেল ভি বাই ডেল এক্স, এরপরে প্লাস ডেল এফ বাই ডেল আর ভি ডেল ভি বাই ডেল আর সমান, এই যে এই মাইনাস জাতীয় পদ ওই পাশে দিচ্ছি, তাহলে এক্স ডেল এফ বাই ডেল পি। বুঝছো বিষয়টা? এটা একটু কঠিন ম্যাথ, বুঝছো? আচ্ছা, দেখো প্রতিটা পদে কি কমন? ভি
ডেল ভি বাই ডেল এক্স প্রতিটা পদে আছে, আমরা কমন নিয়ে নিই। তাহলে ভি ডেল ভি বাই ডেল এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে এই পদে এইটা ডেল এফ বাই ডেল পি প্লাস এই পদে এইটা ডেল এফ বাই ডেল কিউ প্লাস ডেল এফ বাই ডেল আর সমান এক্স ডেল এফ বাই ডেল পি। বুঝলা কিছু? জাস্ট কমন নিছি ভি ডেল ভি বাই ডেল এক্স কমন নেওয়ার পরে যা আছে সেগুলো বসাইছি জাস্ট। এরপরে দেখো, এরপর আমরা একটু প্রশ্নের দিকে লক্ষ্য করব। আমাদের প্রশ্নের প্রথম পদ কি আছে? 1/x ডিভি বাই ডিএক্স, 1/x ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে ডিভি বাই ডিএক্স আছে, তার মানে এক্স রে এইটার সাথে নিয়ে আসতে হবে, আর বাদ বাকি যা আছে ওই পাশে পাঠাই দিতে হবে। বুঝো? আমাদের এখানে কি আছে? 1/x ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স আছে এই পাশে, বাম পাশে ডিভি বাই ডিএক্স 1/x, এক্স রে এই পাশে নিয়ে আসলে 1/x হয়, তার মানে 1/x ডিভি বাই ডিএক্স। এটা বাদে এখানে যা আছে সব ওই পাশে বার করে দেবো। তো বার করে দাও, যা আছে সব যদি ওই পাশে পার করে দাও, তাই আমাদের হিসাব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বা আমরা এই এক্স রে এই পাশে নিয়ে আসবো, এই এক্স এখানে কি আছে? গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকার হয়ে যাবে। তাহলে কি হবে? 1/x ডিভি বাই ডিএক্স। দেখো সমান, আমাদের এই পদ মিলে গেছে। বুঝছো? তাহলে সমান যা আছে ওই পাশে, এই পাশের উপরে কি আছে? ডেল এফ বাই ডেল পি ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল পি ডিভাইডেড বাই কি এই পদ না, ডেল এফ বাই ডেল কিউ প্লাস পি থেকে শুরু, ডেল এফ বাই ডেল পি ডেল এফ বাই ডেল কিউ প্লাস ডেল এফ বাই ডেল আর। আর একটা জিনিস আছে, এই যে এই ভি ওই পাশে যাবে, এখানে গুণাকার আছে ওই পাশে গিয়ে ভাগাকার হয়ে যাবে 1/v। দেখো এখন একটু লক্ষ্য করো, দেখো আমরা এরপর আমাদের এই দুইটা পদ লাগবে। এখন আমরা যদি প্রথম পদ যেভাবে ক্যালকুলেশন করে আসলাম, কারণ প্রতিটা পদই যদি হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে আসি, আমাদের কত মিনিট সময় লাগবে চিন্তা করছে একবারও? হিউজ টাইম লাগবে না আমাদের? তো আমরা এখন লিখবো অনুরূপভাবে। এটারে 1 নম্বর সমীকরণ দিতে পারো, এটারে 1 নম্বর সমীকরণ দিতে পারো। তাহলে লেখো অনুরূপভাবে। এই অনুরূপভাবেটাই না অনেকে বুঝতে পারে না। বুঝছো? এই অনুরূপভাবে যদি তুমি বুঝে যাও, তোমার অর্ধেক জীবন সুন্দর হয়ে যাবে। বাকি অর্ধেক জীবন একটু কষ্ট করে আসলা, বাকি অর্ধেক জীবন সুন্দরভাবে কাটাইতে পারবা। কীভাবে? দেখো এরপরের পদ কি আমাদের? 1/y ডিভি বাই ডিওয়াই। তাহলে দেখো এখানে যখন 1/x ডিভি বাই ডিএক্স ছিল, এখানে পরিবর্তনটা হবে কার মধ্যে? এখানে 3টা পদই আছে, এফ যেটা ধরছিলাম আমরা, এখানে 3টা পদই আছে। তাহলে চেঞ্জ হচ্ছে কোথায়? উপরে একটা পদ, তার মানে এখানেই চেঞ্জটা হবে। উপরে কি চেঞ্জ হবে? দেখো যখন এক্স ছিল বা এক্স এর মান যাই হোক, এটা যাই বলো, এক্স এর ক্ষেত্র বলো, যখন এক্স এর ক্ষেত্র ছিল তখন কি পি দ্বারা এই ফাংশনকে আংশিক অন্তরীকরণ, তার মানে যখন ওয়াই এর ক্ষেত্র আসবে তখন কিউ দ্বারা এফ এর ফাংশনকে আংশিক অন্তরীকরণ। কীভাবে? দেখো ওয়াই নিয়ে আসছি আমরা 1/y, তার মানে কি এই কিউতেই তো ওয়াই আছে, আর কোথাও ওয়াই আছে নাই। তাহলে কি হবে? ডেল এফ বাই ডেল কিউ। বুঝলা? আর নিচে যা আছে তাই, ডেল এফ বাই ডেল পি প্লাস ডেল এফ বাই ডেল কিউ প্লাস ডেল এফ বাই ডেল আর। আর এই পাশে যা আছে তাই 1/v। বলো এতটুকু বুঝছো কি না? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো, তোমার জীবন সুন্দর হয়ে গেছে, আর পেইন নাই তোমার। বুঝছো লিখনি? বলো বুঝলা কি না? এরপরে কি গাছ আমাদের? এরপরে এইটা নির্ণয় করা 1/z ডিভি বাই ডিজেড। দেখো এখানে জেটের ক্ষেত্র নিচে যা আছে তাই বসবে, ডেল এফ বাই ডেল পি ডেল এফ বাই ডেল কিউ ডেল এফ বাই ডেল আর ইন্টু 1/v। তাহলে জেটের ক্ষেত্রে আসতেছে আমরা, জেটের ক্ষেত্র আসলে কি হবে? জেড কোথায় আছে? আর এ আছে, তাহলে কি হবে? ডিএফ বাই ডিআর, বুঝছো? তাহলে এটারে দাও 2 নম্বর সমীকরণ, এটারে দাও 2, এটারে দাও 3।
বুঝলা বিষয়গুলা? আচ্ছা, এমন কি বুঝতে পারছো না? সুন্দর আছে কিন্তু ম্যাথটা, যদিও একটু কঠিন, বাট কিউট ম্যাথ একদম। আচ্ছা দেখো, এখন আমাদের এইটা যোগ করলেই তো আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যোগটা করবো কিভাবে? এখানে যোগ করা যায় আমাদের, অনুরূপভাবে মুছাই দাও এটা মুছাই দাও। তাহলে দেখো কি হচ্ছে বিষয়গুলো, এইটার সাথে এটা যোগ যোগ। আচ্ছা, কেমনে কি করা যায়? আচ্ছা, এই বিষয়টা বুঝছো না? একটু লক্ষ্য করো, এই বিষয়টা বুঝছো। এখন আমরা যোগ করব, এই তিনটা পাতালভাবে যোগ করব, তাই হবে। আমি মুছাই দিচ্ছি, তোমরা বুঝলে পারি এনাফ, বুঝছো? এরপরে দেখো, তাহলে বাহ, এইটা যোগ, এরপরে এইটা 1/y dv/dy প্লাস 1/z dv/dz, এরপর সমান এই পদের মান কত ছিল মনে আছে? একটু আগে লিখছিলাম, দেখি কার কার মনে আছে। আচ্ছা, এটা তো আচ্ছা দেখো, এখন এই পদের মান লিখবো। এই পদের মান কি ছিল? 1/v শেষে ছিল। আচ্ছা, 1/v আচ্ছা 1/v শেষে লিখি, যা আছে তাই। নিচে আমাদের কি ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল আর, সাথে থাকবে 1/v। এরপরে এক্স না, ডেল এফ বাই ডেল পি, এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ, এরপরে বাদ বাকি নিচে যা আছে ডেল এফ বাই ডেল পি যোগ ডেল এফ বাই ডেল কিউ যোগ ডেল এফ বাই ডেল আর, আর এখানে আসবে 1/v। এরপরে প্লাস এই পদের মান বসাইছি, এখন এই পদের মান, লাস্ট একটা পদ, এই পদের মান বসাবো আমরা। আচ্ছা হ্যাঁ, তারপরে কমন নিতে হবে, লিখুনি বুঝতে পারছে ম্যাথটা? আচ্ছা দেখো, এরপরে ডেল এফ বাই ডেল আর ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল পি যোগ ডেল এফ বাই ডেল কিউ যোগ ডেল এফ বাই ডেল আর ইন্টু 1/v। দেখো প্রতিটা পদেই কি কি কমন, প্রতিটা পদেই আমাদের প্রতিটা পদেই এতটুকু কমন, প্রতিটা পদেই এতটুকু কমন, প্রতিটা পদেই এতটুকু কমন। তাহলে এতটুকু যদি কমন হয়, আমরা সামনে লিখে ফেলবো এতটুকুকে। তো আসো লেখো, তাহলে আমাদের বাম পাশ আর না লিখে আমি, যদি যেহেতু জায়গা সংকট, আর বাম পাশ না লিখে, বাম পাশ তো মিলে গেছে আমাদের প্রশ্নের সাথে, তাহলে আমাদের জাস্ট ডান পাশ নিয়ে গেছে। তাহলে যতটুকু কমন ততটুকু আগে লিখে ফেলি। 1 ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল পি যোগ ডেল এফ বাই ডেল কিউ যোগ ডেল এফ বাই ডেল আর, সাথে কি ছিল 1/v। আচ্ছা 1/v রে এখন সামনে লিখি সুবিধার্থে, 1/v। এখন এই যে যেগুলো কমন নিচ্ছে সেগুলো বাদে যা আছে সেগুলো লিখে ফেলবো। কি আছে এখানে? ডেল এফ বাই ডেল পি আছে, ডেল এফ বাই ডেল পি আছে, তারপর কি আছে? যোগ, তারপর কি আছে? ডেল এফ বাই ডেল কিউ, তারপর কি আছে? যোগ, এই যে ডেল এফ বাই ডেল আর, ডেল এফ বাই ডেল আর। এখন এইটা আর এটা কাটে কিভাবে? ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল আর, ডেল এফ বাই ডেল আর। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? জাস্ট 1/v। দেখছো কত বড় ম্যাচ, কত সহজভাবে করে দিলাম, বলো বুঝলা কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলছো, ওকে, মুমতাহা ক্লিয়ার বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখো শেষ আমাদের এই ম্যাথ শেষ। এরপরে লাস্ট ম্যাথ আমি করাই দিব, লাস্ট ম্যাথ সেটা হচ্ছে উদাহরণ 18। মাঝখানে যে ম্যাথগুলো আছে না সেগুলো নিজেরা ট্রাই করবা, না পারলেও অতটা সমস্যা নাই, কিন্তু ট্রাইটা করতে হবে, বুঝছো? ট্রাই করতে হবে তোমাকে মাস্ট। আচ্ছা ইমনও বলেছে ক্লিয়ার, তাহলে উদাহরণ 18 দেখো। উদাহরণ 18 একটু কঠিন মনে হচ্ছে না? দেখো তো প্রশ্ন দেখো, উদাহরণ 18 যদি দেখো, যদি এফ সমান এক্স কমা ওয়াই কমা জেড সমান 0 হয়, তবে দেখাও যে হয়, তবে
দেখাও যে ডিওয়াই বাই ডিজেড, এখানে কি এক্স ধ্রুবক, এক্স ধ্রুবক প্রশ্নে বলে দিছে আমাদের, ইন্টু ডিজেড বাই ডিওয়াই, এখানে কি ওয়াই ধ্রুবক, ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই থাকলে এখানে জেড ধ্রুবক, জেড ধ্রুবক, এইটা সমান বলছে আমাদের -1 প্রমাণ করতে। এখানে ধ্রুবক ধ্রুবক এগুলো কি আসতেছে না আসতেছে, এক্স রে সারা জীবন পড়লাম চলো আমরা, তাই না? এখানে আবার ধ্রুবক দিয়ে দিছে। দিক প্রশ্নে ওদের মন চাইছে ওরা দিবে, আমরা আমাদের মতন করে দিব। বুঝছো? বুঝলা না বিষয়টা? দেখো তাহলে আমাদের এইটা সরি এফ সমান না, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 0। এখানে একটু লক্ষ্য করো, এতক্ষণ যতগুলো ম্যাথ করছি সবগুলো ম্যাথে এখানে কি শুধু এক্স ওয়াই জেড, কিংবা আচ্ছা শুধু এক্স ওয়াই জেড ছিল না, এখানে কি ছিল, এক্স এর আলাদা ফাংশন, ওয়াই এর আলাদা ফাংশন, জেড এর আলাদা ফাংশন, তাই না? তাই তো ছিল। সেটাকে আবার আমরা পি কিউ আর দ্বারা ধরে নিয়ে কাজ করছি। এখানে ধরাধরির কোনো কাজ আছে? যেহেতু এখানে ধরাধরি কাজ নেই। আচ্ছা এখানে আর একটা জিনিসও কি হবে, এখানে ডিএফ সমান 0 হবে, একদম ডিএফ সমান 0 হবে, কারণ ফাংশন সমান 0 দেওয়া আছে, তাহলে ডিএফ সমান 0। তাহলে এখানে আলাদা করে ধরাধরির কোনো কাজ নাই। তাহলে এটা কোন সূত্র আসবে? একদম প্রথম সূত্র, টোটাল ডিফারেন্সিয়েশন যেটা ছিল। তাহলে প্রথম সূত্র কি কও? ডিএফ সমান এক্স এর সাপেক্ষে এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স আছে ডিএক্স বসে যাবে, প্লাস ওয়াই এর সাপেক্ষে এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ ডেল এফ বাই ডেল ওয়াই আছে ডিওয়াই বসে যাবে, প্লাস জেড এর সাপেক্ষে এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ ডেল এফ বাই ডেল জেড আছে ডিজেড বসে যাবে। এটারে 1 নম্বর সমীকরণ দাও, এটারে 1 নম্বর সমীকরণ দাও। বুঝলা? এইটা তার সূত্র, ডিজেড বাই ডিএক্স হবে না, হ্যাঁ এখানে ডিজেড বাই ডিএক্স হবে, যেহেতু ওয়াই ধ্রুবক বলছে আমাদের, তাই না? আচ্ছা নোটে ওটাই তো ভুল গেছে, তো নোটটাও ঠিক করে নি, নোটে ওটাই তো ভুল গেছে, সেইটাই লিখে ফেলছে। ডিজেড বাই ডিএক্স হবে এখানে, এই যে কই গেল, এই যে ডিএক্স, ডিজেড বাই ডিএক্সটা হবে এখানে, যেহেতু বলছে ওয়াই ধ্রুবক, তার মানে ওয়াই জাতীয় ফাংশন আসার কোনো সম্ভাবনাই নাই। বুঝছো? আচ্ছা এখন দেখো, তাহলে এটা কি টোটাল ডিফারেন্সিয়েশনের সূত্র। এখান থেকে আমাদের সব কাজ করতে হবে। প্রথমে কি বলছে, এক্স ধ্রুবক। তাহলে এক্স যদি ধ্রুবক হয়, দেখো এক্স যদি এক্স ধ্রুবক হয়, এক্স ধ্রুবক হয়, তাহলে কি হবে বলো? এক্স ধ্রুবক হলে ডিএক্স সমান 0 হবে। বুঝছো? এক্স ধ্রুবক হলে ডিএক্স সমান 0 হবে। আমরা ডেল এক্স সমান 0 তো দিতে পারবো না, কারণ এটা সমান 0 দিলে কি হবে, এই পুরোটা সংজ্ঞায়িত আকার হয়ে যাবে। যার ফলে এক্স ধ্রুবক হলে ডিএক্স সমান 0। তাহলে ডিএক্স সমান 0 হইলে, এটা সমান তো 0 আছে, ডিএক্স সমান 0 হইলে কি হবে? আচ্ছা এই ফাংশনটার আরেকটু সাজায় রাখো, ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ডিজেড সমান 0। এই ডিএফ এর মানটা বসাই দাও জাস্ট। দেখো তাহলে এক্স ধ্রুবক হলে ডিএক্স 0, কারণ ডিএক্স এর 0 বসালে কি এই পদ 0, বাকি দুইটা পদ থাকতেছে, বা ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ডিজেড সমান 0। দেখো আমাদের প্রশ্নে মান চাইছে কার? ডিওয়াই বাই ডিজেড, এক্স ধ্রুবক। আমাদের এক্স ধ্রুবক দিয়ে এই সমীকরণ আসছে, এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিজেডটা নিয়ে আসতে হবে। ডিওয়াই বাই ডিজেড কীভাবে নিয়ে আসতে পারি? এখানে ডিওয়াই আছে, এই পদটা ওই পাশে বার করে দাও, ডেল এফ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই সমান মাইনাস ডেল এফ বাই ডেল জেড ডিজেড, তাই না? এখন দেখো আমাদের চাইছে ডিওয়াই বাই ডিজেড, তাহলে কি ডিওয়াই আছে, ডিজেডটা এই পাশে নিয়ে আসো, আর ডিওয়াইয়ের সাথে যেটা আছে ওই পাশে বার করে দাও। তাহলে ডিওয়াই বাই ডিজেড সমান মাইনাস উপরে কি হবে, ডিএফ বাই ডিজেড, ডিএফ বাই ডিজেড, নিচে আসবে ডিএফ বাই ডেল এফ বাই ডেল ওয়াই। বুঝলা? দেখো আমাদের কি বলছে, প্রথমে আমরা এই টোটাল ডিফারেন্সিয়েশন সূত্র বসাইছি, এরপরে আমাদের বলেছে এক্স ওয়াই জেড ধ্রুবক। প্রথমে আমরা এক্স ধ্রুবক ধরে নিই,
এক্স ধ্রুবক হলে ডিএক্স শূন্য হয়, এক্স ধ্রুবক হলে ডিএক্স শূন্য হয়। এখন ডিএক্স এর মানে এখানে শূন্য বসালে কি দুইটা পদ থাকতেছে, সেই দুইটা পদ সমান শূন্য হবে। সেইখান থেকে আমাদের কি বলছে, এক্স যখন ধ্রুবক তখন ডিওয়াই বাই ডিএক্স এর মান নিয়ে আসতে হবে। তো আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান নিয়ে আসার জন্য এই ফর্মুলাটা নিয়ে আসছি, অর্থাৎ এইভাবে ক্যালকুলেশনটা করছি। এখন এইটা থেকে তোমরা একটা কিছু ধরতে পারতেছো, অ্যালগোরিদমটা ধরতে পারতেছো, বা ধাপগুলা বা সিস্টেমটা বা কি বলে যেটাই বলে সিস্টেমটা ধরতে পারতেছো। এখানে এইগুলার আর দরকার নাই আমাদের। এখান থেকে সিস্টেমটা যদি ধরতে পারো বাকি দুইটা অটোমেটিক তোমাদের চলে আসবে। কীরকম সিস্টেম, এরপরে আচ্ছা হ্যাঁ, এরপরে কি যখন ওয়াই ধ্রুবক তখন ডিওয়াই শূন্য, যখন ওয়াই ধ্রুবক তখন ডিওয়াই শূন্য। তাহলে ডিওয়াই শূন্য হোক, আমরা আবার ওইভাবে ক্যালকুলেশন করবো না। যারা এইটা ধরতে পারতেছো না তারা এইটা যেভাবে নিয়ে আসলাম সেইভাবে করে করে করবা, আর যারা ধরতে পারতেছো তাদের জীবন সুন্দর। কিভাবে, আমাদের কি বলছে ডিজেড বাই ডিএক্স। আচ্ছা এখানে এক্স ধ্রুবকটা লিখে নিতে পারো, না নিলেও পারো, এক্স ধ্রুবক। এখন আমাদের এবার কি বলছে ডিজেড বাই ডিএক্স। আচ্ছা যখন ওয়াই ধ্রুবক লিখে ফেলি, ডেল জেড বাই ডেল এক্স সমান ওয়াই ধ্রুবক, এটাই তো বলছে আমাদের, তাই না? এটা সমান আমরা লিখি, দেখো কি লিখবো, অবভিয়াসলি টান হবে। এখন এখানে লক্ষ্য করো, যখন ডিওয়াই উপরে তখন ওয়াই দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ নিচে, বোঝো, যখন ডিওয়াই উপরে তখন ওয়াই দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ নিচে, যখন ডিজেড নিচে তখন জেড দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ উপরে। এটা নিচে, এটা উপরে, এটা উপরে, এটা নিচে। তাহলে এখানে উপরে আছে কি ডেল জেড, দুটো ডিজেড হবে, তাই না? দেখছো একটু মনোযোগটা অন্যদিকে চলে আসে, যার ফলে এই অবস্থা হয়েছে। আচ্ছা দেখো ডিজেড বাই ডিএক্স। আচ্ছা কি বললাম, একটু এটি ক্লিয়ার তো হয়েছে। তাহলে যখন ডিজেড উপরে তার মানে কি জেড দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ নিচে, তাহলে কি হবে ডেল এফ বাই ডেল জেড নিচে, এটার সামনে কিন্তু মাইনাস হবে। এরপরে ডিএক্স নিচে, উপরে কি হবে যে এক্স দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ উপরে, বুঝলা? ডিএক্স নিচে তার মানে এক্স দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ উপরে, ডিজেড উপরে, জেড দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ নিচে। এরপরে দেখো আমরা দুইটা পাইছি, দুইটা থেকেও যদি না বুঝতে পারো তাহলে বাবা তোমার ব্যর্থতা, নিজের ব্যর্থতা কাটাইয়া সুন্দর করে ক্যালকুলেশন করে করবা। আচ্ছা এরপরে লাস্ট, যদি জেড সমান ধ্রুবক হয়, যদি জেড ধ্রুবক হয় তাহলে কি হবে ডিজেড সমান শূন্য। এখন প্রশ্নে বলে দিতে হবে ডিএক্স বাই ডিজেড, এখানে কি ডিএক্স বাই ডিওয়াই, জেড ধ্রুবক, ডিএক্স বাই ডিওয়াই জেড ধ্রুবক সমান কি হবে, এখানে মাইনাস আসবে, এরপরে টান দিব, ডিএক্স উপরে, নিচে কি আসবে এক্স দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ, তাহলে কি হবে ডেল এফ বাই ডেল এক্স, ডিওয়াই নিচে, তাহলে উপরে কি হবে ওয়াই দ্বারা এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ, ডেল এফ বাই ডেল ওয়াই। দেখো আমাদের তিনটা মানই পাইছে, এই তিনটা মানের গুণফল আমাদের দেখাইতে হবে -1, এই তিনটা মানের গুণফল -1 দেখাইতে হবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা তিনটার গুণফল লিখে ফেলি। প্রথমে কি আছে ডিজেড বাই ডিএক্স, যেখানে কি ধ্রুবক ওয়াই ধ্রুবক, ইন্টু এরপরে কি আছে আমাদের ডিওয়াই বাই ডিজেড, এখানে কি ধ্রুবক, আচ্ছা প্রথমে এইটা হবে, প্রথমে এইটা তারপরে এইটা, এলোমেলো করে ফেলছি, প্রথমে এইটা ডিওয়াই বাই ডিজেড, এখানে এক্স ধ্রুবক ইন্টু ডিজেড বাই ডিএক্স, এখানে ওয়াই ধ্রুবক ইন্টু কোনটা এইটা
ডিএক্স বাই ডিওয়াই, এখানে জেড ধ্রুবক। তাহলে এই তিনটার মানের গুণফল আমাদের বের করতে হবে -1, বা এই তিনটার মান লিখে ফেলো সমান, আচ্ছা সমান সমানটার নিচে দিই, বুঝতেছো তো, এটা সমান নিচে দিচ্ছে আমরা জাস্ট। তাহলে কি হবে -del f বাই del z ডিভাইডেড বাই del f বাই del y গুণন মাইনাস, দেখছো এইটা হবে, একটু এলোমেলো করে লিখছি, del f বাই del z del f বাই del y। এখন এইটা হবে del f বাই del x ডিভাইডেড বাই del f বাই del z, এরপরে গুণন এইটা মাইনাস del f বাই del y ডিভাইডেড বাই del f বাই del x। এখন আমাদের তিনটারই মান বসান শেষ। এখন আমরা কি করব, প্রথমে চিহ্নের কাজ করি। চিহ্ন কি কি আছে, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস আসে, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে কি হবে আমাদের মাইনাস আসবে। আচ্ছা আসলো, এরপরে দেখো তাহলে এটা আর এইটা কাটে, ডিএফ বাই ডিওয়াই নিচে, ডিএফ বাই ডিওয়াই উপরে কেটে গেল, এরপরে ডিএফ বাই ডিজেড উপরে, ডিএফ বাই ডিজেড নিচে, এরপরে ডিএফ বাই ডিএক্স উপরে, ডিএফ বাই ডিএক্স নিচে, তাহলে -1, সবগুলো কাটাকাটি করে -1 আসে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, শেষ। বলো ক্লিয়ার হয়েছে কি না? একদম ইজি ম্যাথ কিন্তু এগুলা, একদম ইজি ম্যাথ, পানির মতন সহজ। আচ্ছা ভাইয়া এটা একটু আর একবার বলেন, এইটা এইটা না, হ্যাঁ দেখো বলতেছে আর একবার, সুন্দর কথা বলছো। দেখো আমাদের এই তিনটার মান আমরা কি কি পাইছি, এগুলাই তো পাইছি, ডিএফ বাই ডিজেড, ডিএফ বাই ডিওয়াই এইটার মান, এরপরে ডিএফ বাই ডিএক্স, ডিএফ বাই ডিজেড এইটার মান, এরপরে ডিএফ বাই ডিওয়াই, ডিএফ বাই ডিএক্স এইটার মান বসাইছি। আমাদের গুণ করতে হবে, তাই না? দেখো একটু লক্ষ্য করো, এই যে এইটা এইটা এইটা, এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, উপরে এটা ভাগ আকারে, এইটার সাথে এটা ভাগ আকারে, এইটার সাথে এটা ভাগ আকারে, এইটার সাথে এটা ভাগ আকারে, ভাগ আকারে মানে কি, এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, বুঝো, এইটা উপরে এটা নিচে, বুঝছো, এভাবে উপরে নিচে আছে। এরপর আমরা প্রথমে চিহ্নের গুণ করলাম, চিহ্ন কি আছে, তিনটাতে মাইনাস আছে, এটা তো মাইনাস, এটা তো মাইনাস, এটা তো মাইনাস আছে। তাহলে বুঝতে পারছো, বোঝাচ্ছি আর বুঝে গেলা, পুরাটা করার আগে বুঝে গেছো, যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। আচ্ছা শেষ আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ পার্ট শেষ, এরপর থিওরি পার্টটা আছে। আমি আচ্ছা তোমরা কি খেয়াল করতেছো, বেশিরভাগ চ্যাপ্টারেরই কিন্তু আমি থিওরিগুলো স্কিপ করে যাচ্ছি, কেন, একদম শেষে থিওরি সবগুলো একসাথে দিব, কেন, কারণ থিওরিগুলো যদি তুমি আগে থেকেই পড়তে থাকো, মাথার ভেতরে অনেক চাপ পড়ে যাবে, ম্যাথ ভুলে যাবে। ম্যাথই মেন, সেকেন্ড ইয়ারে ম্যাথই মেন, থার্ড ইয়ারে থিওরি মেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থিওরি ছাড়া কোনো কথাই নাই। থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে, ইভেন থার্ড ইয়ারে এবার যে পরীক্ষাটা হইলো থার্ড ইয়ারে, এটা নিউমেরিক্যালে 12টা থিওরি আসছে, ভাবা যায় 12টা থিওরি, কোনো ম্যাথ নাই। থিওরি তো আচ্ছা, ম্যাথ তো মনে করো ক্যালকুলেশন করে করে বের করা যায়, জাস্ট থিওরি সূত্রটা মনে রাখলে হয়, কিন্তু থিওরিতে আলাদা আলাদাভাবে অনেকগুলো সূত্র মনে রাখতে হয়, কঠিন না? সেই জন্যই থিওরিগুলো একটু পরে বোঝাচ্ছে, বুঝছো, থিওরিগুলো পরে বোঝাচ্ছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া থিওরি পরেই দেন, হ্যাঁ তাহলে চিন্তা করো, প্রথমেই যদি মাথা ঘুরায় তাহলে তো সমস্যা, তাই না? প্রথমেই যদি মাথা ঘুরায় তো আমাদের সমস্যা না। আচ্ছা শেষ, আজকের ক্লাসটা এত দূরই থাক, এত দূরই থাক কি, আমাদের তো ম্যাথই শেষ। আচ্ছা এরপরে তোমাদের যে ইনকোর্স পরীক্ষা হবে, প্রথম 4টা অধ্যায় শেষ আমাদের, তাই না? প্রথম 4টা অধ্যায় আমাদের শেষ, ইনকোর্স পরীক্ষার জন্য অ্যানাপ, 80% কলেজে ইনকোর্স পরীক্ষার জন্য অ্যানাপ, বাকিগুলো কলেজে কি, বাকিগুলোতে দেখবা যোগজীকরণ সহ দিছে। তাহলে এরপরে এই চ্যাপ্টারের পরে 5 নাম্বার চ্যাপ্টার লাগে না, 5 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসে না, 6-7 আছে, 6-7 কি মনে নাই আমার, যাই হোক দেখবো নি। এরপরে আছে কি 8 নাম্বার চ্যাপ্টার থেকে যোগজীকরণ শুরু, এরপরের দিন আমরা চ্যাপ্টার 8 শুরু করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে চ্যাপ্টার 8-এর ক্লাসে, ততদিনের মধ্যে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।